হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার মাই চ্যানেল। আমি অপর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি, তবে একটু দুঃখেও আছি বলতে পারেন, কারণ আমার ভিডিও অনেকেই দেখছে কিন্তু কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন। এবার আপনারাই বলুন, এরপর আমি দুঃখী থাকবো না হ্যাপি থাকবো? কেউ যদি আমার ভিডিওগুলো না দেখো তাহলে তো আমার ভিডিও বানানোর ইচ্ছেটাই চলে যাবে, তাই না? তাই প্লিজ সবাইকে বলছি, আমার ভিডিওগুলো অবশ্যই দেখো এবং দেখার পরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভিডিও বানানোর ইচ্ছেটা খুব জাগবে। যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ গাইস, যদি আপনাদের আমার ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এটুকু আশা রাখছি। আমি একজন হাউসওয়াইফ। সারাদিন আমি বাড়িতে কি করছি না করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকের সকালে উঠতে দেরি হওয়ার কারণে সকালে জলখাবারের ভিডিওটা দিতে পারলাম না বন্ধুরা, তার জন্য সরি। তারপর থেকে শুরু করছি। সময়ের অভাবে কদিন ধরে ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করতে পারছিলাম না, তাই ভাবলাম আজকেই পরিষ্কার করেই নিই। তাই ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ফেললাম। আচ্ছা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ। আমি ঘরবাড়ি পরিষ্কার রাখতে খুব ভালোবাসি, তাই চেষ্টা করি সব কিছু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে। বিয়ের আগে একটা কাজও করতাম না, আর এখন সারাদিন যতই কাজ করি না কেন কাজ শেষ হতে চায় না। আমি এমন একজন মানুষ, বাড়ির বাইরে কে কি করছে কে কি বলছে দেখার বা শোনার টাইম পাই না, বা আগ্রহ আমার নেই। আমি ভিডিও করি বলে অনেকের সমস্যা, তাতে আমার কি? জীবনটা যখন আমার, তখন আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। সত্যি কথা বলতে আমার সারাটা দিন যে কিভাবে কেটে যায় সেটা আমি নিজেও বুঝে উঠতে পারি না। সারাদিন বাচ্চাদের পড়াশোনা, ওদের টিউশন, ওদের সেই সারাদিনের দেখাশোনা, ওদের অ্যাক্টিভিটিস, এসব নিয়ে আমার সময় কেটে যায়। আমি নিজেকে টাইম দিতে পারি না। আমি অনেক কিছু করতে চাই কিন্তু আমি সময় পাই না। আর সবথেকে বড় কথা হলো, যদি পরিবারের জন্য নিজে কিছু করে যদি হেল্প হয় কিছু, সেটা মনে হয় করা বেটার। কারণ ফালতু সময় যদি বাইরে নষ্ট না করে যদি বাড়িতে বসে বাড়ি সামলিয়ে যদি এক্সট্রা কিছু করা যায়, তাতে আমার মনে হয় এটা খুবই ভালো। আমার অনেক করতে এই কদিন হলো খুবই গরম পড়েছে। আজকে সকালে মোটামুটি ওই হালকা বৃষ্টি হয়েছিল, তাতে মানে এত খুশি হয়েছি, যেন মনে হচ্ছে অনেকটা শান্তি পেলাম। যতই ভাবি যে বাসনগুলো একটু কম হোক, কিন্তু জানি না কী করে অনেক বাসন হয়ে যায়। আসলে বাচ্চারা রয়েছে তো, ওরা এটা খাবে সেটা খাবে, এটা বানাতে ওটা বানাতে সারাদিন কত না বাসন হয়ে যায়। তো কিছু করার তো নেই, হাউসওয়াইফ, ওই যে সব কিছু করতে হবে। আর আমার তো করতে ভালোও লাগে, যে করতে ভালো লাগে না তা নয়, কখনো কখনো কী হয় করতে মন করে না। আর গরমটা খুবই পড়েছে তো, তাই একটু আলসেমি করছি। বাসন তো ধোয়া শেষ হয়ে গিয়েছে, এবার লেট হয়ে গেছে অনেকটা, তাই চলে গেলাম সবজিগুলো কাটতে। তো সবজি কেটে ওই রান্না বসাবো, কারণ আমার ছোটো মেয়ে, মানে আমার ছোটো রাজকন্যা, টাইমের মধ্যে ওর খাওয়া দাওয়া চাই, ওর টাইমে সব কিছুই চাই। মানে সারাদিন ও ভালো করে মানে খাওয়া দাওয়াটা খেতে পারলেই হলো। আর ওর পড়াটা হোক আর না হোক, কিন্তু খাওয়াটা ভালোভাবে চাই। তো ওর জন্য আমাকে টাইম মতো করে রান্না করতে হয়। তারপরে ওই যে সবজি কেটে চলে এলাম রান্না করতে, রান্না বসিয়ে দিলাম। তো আজকে সেরকম কিছু রান্না করিনি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তাই খাওয়া দাওয়ার মানে কারোরই একটা খেতে মন করছে না। তো আমার বড় রাজকন্যা, মানে আমার বড় মেয়ে বলল, মাম্মা একটু হালকা ফুলকা আজকেই বানিও, কারণ খেতে ইচ্ছে করছে না। চিকেন, ডিম, মাছ এসব কিছুই বানিও না, একটু ডাল সবজি বানিও, আম দিয়ে টক ডাল বানিও, তো ওটা আমার খুব ভালো লাগে, ওটাই বানিও। তো আমি ওটাই করেছিলাম আজকে, টক ডাল বানিয়েছিলাম, সবজি আর ভাজা করেছিলাম কাকুলে। জাস্ট এটুকুই আজকে রান্না করেছিলাম। তারপরে চলে গেলাম স্নান মান সেরে। তো
এবারে করব খাওয়া দাওয়া। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, কোথা দিয়ে বুঝতেই পারলাম না। এদিক ওদিক কাজবাজ করতে করতে কোথা থেকে টাইম সেই লেট হয়ে যায়। তো ছোটো মেয়ের খুবই খিদে পেয়ে গেছে, বললো মাম্মা তাড়াতাড়ি নিয়ে এসো, ঝটপট খাওয়া দাওয়া করি, দিয়ে একটু ভালো করে ঘুম টুম দিই। তারপর আমরা স্নান বান সেরে খেতে বসে পড়লাম। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে। তো ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আজকের জন্য শুভরাত্রি, টাটা, বাই বাই।